দুর্লভপুর শ্রমিক ভবনের কালী পুজোর উদ্বোধন করলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হিন্দু ধর্মে মা কালীর বিভিন্ন রূপের পূজা হয়ে থাকে বিভিন্ন তিথিতে, তার মধ্যেই অন্যতম কালী পুজো বা শ্যামা পুজো। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর শ্রমিক ভবনে অন্যান্য বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে কালী পুজো। এবছর পুজোটি নবম বর্ষে পদার্পণ করেছে। পুজোর সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি রথিন ব্যানার্জি। শনিবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর শুভ উদ্বোধন করেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা সভাপতি তারাশঙ্কর রায়, গৌতম মিশ্র, অরুণ মণ্ডল, জিতেন গোড়াই, সন্তোষ মণ্ডল, অলকা সেন মজুমদার, মৌ সেনগুপ্ত, সঞ্জয় মণ্ডল সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সায়ার নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় শ্রদ্ধার পরিবেশ। পুজো উপলক্ষে এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের শ্রমিক ভবনের পুজো 9 বছরে পড়েছে। আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ শ্রমিক সংগঠনের সাংসদ, তিনি 5 বছর আমাদের এখানে শ্রমিক ভবনের পুজো উদ্বোধন করতে এই বছর নিয়ে এলেন। আমাদের উদ্বোধনের পরেই আজকে প্রোগ্রাম আছে। আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ড্যান্স প্রতিযোগিতা এবং তারপরে আমাদের জেলার যিনি জেলার নিয়েই গান করেন শুশুনিয়ার ছেলে, তার 2 ঘন্টার একটা প্রোগ্রাম আছে। তারপর কালকে তো আপনারা জানেন যে আমাদের সকাল 10টায় থেকে আমরা বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশন ব্যবস্থা করেছি। সকাল 10টায় আমরা প্রায় প্রথম ভেবেছিলাম 800 দিয়ে করব, সেটা 1000 পেরিয়ে যায়, কালকে 1200 পেরিয়ে যাচ্ছে। প্রায় 1300 ছেলে মেয়ে নিয়ে সকাল 10টায় কালকে আমাদের ড্রয়িং কম্পিটিশন আছে এবং সেই সঙ্গে আমরা বাচ্চার গার্জেন যারা আসবে তাদের খাবারও ব্যবস্থা করছি, বাচ্চাদেরও খাবার ব্যবস্থা করছি। এবং কালকে তারপর সন্ধ্যেবেলায় আমাদের কেশব দে, যিনি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গানগুলি তিনি গেয়েছেন এবং শ্যামা মায়ের গান গায়, সে কেশব দে কালকে 8টা থেকে 10টা তার প্রোগ্রাম আছে। 20 তারিখ কালী পুজো, 21 তারিখে আমাদের সন্ধ্যায় ঠাকুর বিসর্জন। আমি একটু ব্যক্তিগতভাবে অসুস্থ আজকে, যে কারণে আমি সকালবেলা জেলায় এসেছি, অথচ রায়পুরে না যাওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু আমার একটু শারীরিক অসুস্থতার ফলে যাতায়াত করাটা এতটা ডাক্তার না করেছিলেন, এই জন্য আমি সকালবেলা না করি, এখানে আসি। এই নিয়ে 5 বছর এলাম। আপনারাও দেখছেন, আপনাদের সঙ্গে দেখা হয়। রতিনের উদ্যোগে, দুর্লভপুর শ্রমিক ভবনের উদ্যোগে শ্যামা মায়ের আরাধনা নবম বর্ষে আমারই এই নিয়ে 5 বার আসা হলো। চমৎকার পরিবেশ। নালে আজকে এই 7 ঘন্টা যাতায়াত করাটা আমার পক্ষে একটু কঠিন, কিন্তু তা সত্ত্বেও গত 4 বছরের মতো এবারও আজকে আসতে পেরে ভালো লাগছে এখানে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যেটা বলেছেন, এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। এসআইআর এর দুটো অ্যাঙ্গেল রয়েছে। এটা যে প্রথমে এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া, ব্যাকডোর দিয়ে এনআরসি করা, যে এনআরসিটা এমনি করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন। এবং বিশেষ করে আমাদের রাজ্যে এই যে 2 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ এসআইআর এর তালিকা অসম্ভব প্রায়। সেই দিকে বিহারের যে মডেল, 65 লক্ষ নাম বাদ গেছে, এবার বাংলাকেও নাম বাদ দিতে চাইছে, কিন্তু বাংলায় ওদের এই মডেল সাকসেসফুল হবে না। বাংলায় কোনো জেনুইন ভোটারের নাম বাদ দিলে একেবারে নির্বাচন কমিশন অব্দি এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যাবেন।